নমস্কার, আমি মৌমিতা। আমার মৌমিতাস কল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। তো আজকে আমি দশমহাবিদ্যার আরেকটি রূপ মা ধূমাবতী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি ভালো লাগবে। এই টপিকটা একটু বড়, ভিডিওটা একটু বড় হতে চলেছে। কাহিনীতে বলা হচ্ছে যে কৈলাস পর্বতে একবার মহাদেব ও পার্বতী বসেছিলেন। এরকম সময় পার্বতী ক্ষুধায় কাতর হন এবং মহাদেবকে বলেন যে তার খিদে পেয়েছে এবং তিনি খাবার চাইলেন। তো মহাদেব সেই কথায় কান দিলেন না। তখন তিনি কি করলেন, মহাদেবকেই গিলে ফেললেন। তো সেই সময় কি হলো, পার্বতীর দেহ থেকে ধূমরাশি বেরোতে লাগলো। তো সেই ধূমরাশি দেখে মহাদেব পার্বতীকে বললেন যে তোমার এই সুন্দর চেহারাখানা ধূম্র দিয়ে ধোঁয়া দিয়ে ঢেকে যাওয়াতে তোমাকে ধূমাবতী বা ধূম্রা বলে ডাকা হবে। ইনি ধোঁয়া রূপে বিবর্ণ, চঞ্চল, কৃষ্ণবর্ণা এবং অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা। দুর্গা সপ্তশতী অনুসারে ইনি প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমাকে যুদ্ধে পরাস্ত করে গর্বচূর্ণ করতে পারবে তাকেই আমি স্বামী রূপে গ্রহণ করব বা পতিরূপে বরণ করব। কিন্তু সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে না পারায় তিনি হয়েছিলেন কুমারী। নিজের স্বামীকে গিলে ফেলার জন্য ইনি হলেন বিধবা। এবং নারদ পাঞ্চরাত্র অনুসারে আমরা জানতে পারি ইনি নিজ শরীর থেকে উগ্র চণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন, যিনি শত শত শকুনের মতো আওয়াজ করেছেন। মহাদেবকে গিলে ফেলার অর্থ হচ্ছে স্বামিত্বকে অস্বীকার। অসুরদের কাঁচা মাংসে তার অঙ্গভূত শৃগালেরা তৃপ্ত হয়, এটাই তার ক্ষুধাতত্ত্ব। ইনি ধোঁয়া রূপে বিবর্ণ, চঞ্চল, কৃষ্ণবর্ণা এবং অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা। মুক্তকেশী, বিধবা এবং কাকধ্বজ চিহ্নিত রথারুরা, হাতে কুলা এবং ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ, চোখ দুটি নির্মম দৃষ্টিদায়িনী। আবার দক্ষযজ্ঞের আরেকটি গল্প থেকে আমরা ধূমাবতীর উৎপত্তি সম্পর্কে আরেকটি ঘটনা জানতে পারি। এটা একটা নানা রকমের আলোচনার বিষয়। আমাদের হিন্দু ধর্ম নানা রকমের গল্প আছে যেগুলোর মধ্যে একটা ঘটনাকে নানাভাবে বর্ণিত হয়েছে। তো ধূমাবতীর উৎপত্তি সম্পর্কেও এই ঘটনাটার অনেকগুলি ভাগ আছে। যে প্রথমে যেভাবে বললাম যে ধূমাবতী উৎপন্ন হয়েছেন কি করে, সেটি একটি যেমন গল্প, তেমনি দক্ষযজ্ঞ থেকেও আবার আমরা আরেকটি গল্প জানতে পারি। দক্ষযজ্ঞ থেকে আবার আমরা জানতে পারি যে দেবী সতী যখন যজ্ঞাগ্নিতে প্রবেশ করেছিলেন নিজেকে ভস্মীভূত করার জন্য, সেই সময় সেই যজ্ঞাগ্নি থেকে যে ধোঁয়ার উৎপত্তি হয়েছিল, সেই ধোঁয়া থেকে দেবী ধূমাবতীর উৎপত্তি ঘটেছিল। দেবী ধূমাবতীর উপাসনা কী কারণে করা হয়ে থাকে? দেবী ধূমাবতীর উপাসনা করা হয়ে থাকে বিপদনাশ, রোগমুক্তি, যুদ্ধ জয়, উচাটন মারণ, কর্মে সিদ্ধিলাভের জন্য। বলা হয়ে থাকে এর উপাসকের ওপর কোনো অশুভ ক্ষতিকারক ক্রিয়ার প্রভাব পড়ে না। সংসারে রোগ এবং দুঃখের অধিপতি হচ্ছেন 4 দেবতা: জ্বর, উন্মাদ হওয়া, প্রদাহ এগুলি হয় রুদ্রের কোপে। মূর্ছা, বিকলাঙ্গতা এগুলি হয় যমের কোপে। থুল ধূসরতা, রুক্ষ, কর্কশতা অর্থাৎ যেগুলিকে গ্রন্থিরোগ বলা হয়। এছাড়া শক্তিলোপ বা কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া, পক্ষাঘাত এগুলি হয় বরুণের কোপে। এবং শোক, কলহ, ক্ষুধা, তৃষ্ণা
এই ধরনের বিষয়ে আমাদের সমস্যা ভোগ করতে হয় দেবী নিদ্রিতির কোপে। এই দেবী নিদ্রিতি এবং ধূমাবতী একই। ইনি হলেন লক্ষ্মীর জ্যেষ্ঠা। তাই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মানো মানুষেরা আজীবন দুঃখ ভোগ করে থাকেন। দেবী তুষ্ট হলে রোগ শোক নাশ করেন এবং দেবী কুপিত হলে ঐশ্বর্য এবং ঈপ্সিত বস্তু নষ্ট করেন। দেবীর শরণাগতি নিলে দেবী বিপদ নাশ করেন এবং সম্পত্তি প্রাপ্তি ঘটে। দেবী হলেন স্থিতপ্রজ্ঞের প্রতীক। এনার রথেতে যে কাকধ্বজ থাকে সেটি হচ্ছে বাসনাগ্রস্ত মনের প্রতীক, যা সর্বদাই অতৃপ্ত থাকে এবং জীবের দীনতা, ক্ষুধা, তৃষ্ণা, কলহ, দারিদ্র্য এইগুলি হচ্ছে এটির ক্রিয়াশক্তি। বেদের শব্দাবলিতে দেবী ধূমাবতীকে বলা হয় কদ্রু, যিনি হলেন বৃত্তাসুর সহ বিভিন্ন অসুরের মাতা। তো এই হচ্ছে মা ধূমাবতী সম্পর্কে আজকের আলোচনা। আজকের ভিডিও এই অবধি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি সকলে ভালোই থাকবেন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। তো পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে আপনি নোটিফিকেশান পেয়ে যান পরের ভিডিওর জন্য। তো আজকে এটুকুই, আসছি।